বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, করিডোর দেওয়ার নামে দেশকে অস্থিতিশীল করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে তিনি 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও ডিসেম্বরের জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। শনিবার বিকালে খুলনার সার্কিট হাউস মাঠে খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নেই মামলা, হামলা ও নির্যাতনের ভয়, তাই 16 বছর পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে কঠোর রোদ আর গরম উপেক্ষা করে খুলনার সার্কিট হাউস মাঠে তারুণ্যের ভরা জোয়ার। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে তারুণ্যের এ সমাবেশে আসেন খুলনা ও বরিশাল বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী। সমাবেশে গণতান্ত্রিক উত্তরণের পথ বাধাগ্রস্ত করতে এখনও নানান ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন নেতারা। তারা তারুণ্যের নামে তারা আগামীর বাংলাদেশের ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে। আমরা তাদেরকে বলে দিচ্ছি, ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত। সকল ষড়যন্ত্র আমরা অচিরেই রাজপথে মোকাবেলা করব। যদি মে মাসের মধ্যে এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হয়, এই যুব সমাজ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে, তছনছ করে ফেলবো ইনশাআল্লাহ। সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এ সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে নির্বাচন আদায় করে নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের সমুদ্রবন্দর, নদীবন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।